আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? গুজরাট থেকে সকল বন্ধুকে জানাই হিমেন কিচেনে অনেক অনেক স্বাগত। আজ আমি আপনাদের অন্যরকমভাবে সোয়াবিন রান্না করে দেখাবো। তার জন্য এখানে সোয়াবিনটা দেখুন ভিজিয়ে নিয়েছি আগে থাকতে। এরপর সোয়াবিনটা ভিজে গেছে, আমি সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি। এইদিকে সোয়াবিনটাকে আমি পেস্ট করে নিয়েছি, তাতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে লঙ্কা কুচি দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিলাম, তারপর ধনে জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ওপর থেকে ধনেপাতা দিয়ে ভালো করে একসাথে সমস্ত কিছু মিশিয়ে নেব। এরপর আমি বেসন দিয়ে দিচ্ছি, আমি এখানে 3 চামচের মতো বেসন দিয়েছি। বেসন দিয়ে আবারও ভালো করে সমস্ত কিছু মেখে নেব। এদিকে ওভেনটা জ্বেলে নিয়েছি, তাতে একটা কড়া বসিয়ে তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, তাতে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। আমি বেরেস্তা করার জন্য পেঁয়াজটা দিয়েছি, বেরেস্তাটা হয়ে গেছে, আমি এটাকে তুলে নেব। এই দেখুন তুলে নিলাম এবং সেই তেলেতেই আমি ছোট ছোট করে বড়ার আকারে আমি দিয়ে এগুলোকে বড়া করে ভেজে নিচ্ছি। আমি যে সয়াবিনটা মেখে রেখেছিলাম সেটাকে বড়া করে ভেজে নিচ্ছি। এই দেখুন আমি এইভাবে করেছি, আপনারা চাইলে গোল গোল করেও দিয়ে সয়াবিনটাকে ভেজে নিতে পারেন। এরপর একদিকটা হয়ে গেছে, আমি উল্টে নিলাম এবং এগুলো দেখুন ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে তুলে নেব। এই দেখুন বড়াগুলো কত সুন্দর দেখতে হয়েছে। আমি সেমভাবে আবারও বড়াগুলো ভেজে নিচ্ছি এবং একদিকটা হয়ে গেছে, উল্টে নিচ্ছি। এইভাবেই আমি সয়াবিনের সমস্ত বড়াগুলোকে ভেজে নেব। দেখুন এগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নিলাম। এরপর দেখুন আমার সমস্ত বড়া ভাজা হয়ে গেছে এবং যেই তেলটা আছে ওই তেলেতেই একটা তেজপাতা, এলাচ ও একটা কাঠ ফোড়নে দিলাম। এরপর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এই দেখুন আমি ভালো করে নেড়ে নিচ্ছি। এরপর আমি টমেটোর পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে নেড়ে নেব। এরপর আদা রসুন দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে নেড়ে নেব। একসাথে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব। এরপর আমি সমস্ত মশলা দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে আমি একসাথে ভালো করে মিশিয়ে নেব এবং আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। দেখুন তেলটা ছেড়ে গেছে, আমি আরেকবার ভালো করে মিশিয়ে আমি বড়াগুলোকে দিয়ে দেব। দেখুন বড়াগুলোকে দিয়ে একবার ভালো করে মিশিয়ে নেব সমস্ত কিছু, দিয়ে আমি ওপর থেকে পানি দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। পানি দিয়ে সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি। এরপর আমি ধনেপাতা দিয়ে দেব, ধনেপাতাটা দিয়ে আমি আরেকবার নেড়ে নেব। নেড়ে নিয়ে ওপর থেকে যে বেরেস্তাটা করে রেখেছিলাম সেই বেরেস্তাটা দিয়ে দিলাম, দিয়ে আমি আরেকবার নেড়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে দিয়েছিলাম। এরপর ঢাকনাটা খুলে নিলাম। রান্নাটা আমার হয়ে গেছে, ঢেলে নেব। যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।